প্রথমেই আমাদের প্রথম আলো বার্তা পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আর আমার প্রত্যেক দিন ওই একটাই কথা, আজকের হেডলাইন। হ্যাঁ, কারণ হেডলাইন এমন দেবো মানুষের মনকে নাড়া দিয়ে দেবো। হ্যাঁ, আজকের হেডলাইন থাকলে এটাই: জীবিত স্ত্রী বেঁচে থাকাকালীন শ্রাদ্ধ করল স্বামী। আমি আসছি কেন শ্রাদ্ধ করল জীবিত স্ত্রী, দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। আমি বললাম যে জীবিত স্ত্রী বেঁচে থাকাকালীন স্বামী তার শ্রাদ্ধ করল কেন, আসছি মূল পর্বে। এটাই হয়তো প্রতিদান। পরপুরুষের সাথে রাত কাটিয়ে সেই ছবি তুলে পাঠান স্বামীকে। এতে পরিবারের সম্মান হানি হয়েছে, তাই স্ত্রীর মায়া ত্যাগ করে জীবিত স্ত্রী শ্রাদ্ধ করল স্বামী। জানা গেছে দীর্ঘ 16 বছর সংসার করার পর পরকীয়া সম্পর্কের জেরে 2 সন্তান রেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায় স্ত্রী, আর সেখানে শুরু করেন নতুন সংসার। এদিকে 2 সন্তানকে নিয়ে শ্রমিকের কাজ করে সংসার চালিয়ে যাচ্ছেন যুবক। এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও যুবকের দাবি নতুন স্বামীর সাথে সংসার শুরু করেছে তার স্ত্রী, আর সেখান থেকে বিভিন্ন ধরনের অশ্লীল ছবি পাঠাতো স্ত্রী। এতে আমাদের পরিবারের সম্মান হানি হচ্ছে, আর এই অভিমানে জীবিত স্ত্রী শ্রাদ্ধ করল স্বামী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত হরিণখাওয়া সংলগ্ন এলাকায়। শান্তি রায় 2 ছেলের মা। দীর্ঘ 16 বছর আগে বিয়ে হয় প্রদীপ রায় নামে এক যুবকের সাথে। এরপর 2 সন্তান রেখে পরকীয়া সম্পর্কের জেরে অন্য ছেলের সাথে হাত ধরে পালিয়ে যায়, আর সেখান থেকে বিভিন্ন ধরনের ছবি পাঠাতো স্বামীকে। যার কারণে অভিমানে রীতি মেনে জীবিত স্ত্রী শ্রাদ্ধ করল স্বামী। যুবক ও এলাকাবাসীদের দাবি সমাজে পরকীয়া সম্পর্কের জেরে পালিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলছে। এই সব ঘটনা যাতে আর না ঘটে, সেই কারণে যুবকের এই জীবিত স্ত্রী শ্রাদ্ধ অনুষ্ঠান। আমাদের প্রতিনিধি সেখানে গেছিল, সেই ধূপগুড়ি অর্থাৎ ধূপগুড়ি মহকুমার অন্তর্গত ঝাড় আলতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমাদের প্রথম আলোর বার্তার পর্দার প্রতিনিধি গেছিল, এবং সেখানে সেই যুবক অর্থাৎ স্বামী কি বলল আর আপনাদের দেখাচ্ছি। 2 বাচ্চা ছেলে, সেই 2 বাচ্চা ছেলে ন্যাড়া হয়ে, তার মা বেঁচে আছে জীবিত অবস্থায়। সেখানে শ্রাদ্ধ হচ্ছে বাড়িতে, লোকজন আছে বাড়িতে। সেই ছবি দেখুন, একদম দুর্লভ দৃশ্য। আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সে দৃশ্য দেখুন। এইবার আপনাদের আমি নিয়ে যাচ্ছি শামশেরগঞ্জে। গতকাল গভীর রাতে মানুষ যখন নিদ্রায় মগ্ন, সেই সময় শামশেরগঞ্জের গঙ্গায় ভাঙন শুরু হলো। আমাদের প্রতিনিধি গেছিল, সেই দৃশ্য দেখাচ্ছি। গরিব ঘরের মানুষগুলো, সেই গঙ্গার ধারে তাদের বসবাস। আপনাদের চোখে জল আসবে, সেই ঘরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আমাদের প্রতিনিধি সেখানে সরাসরি চলে গেছিল, তাদের থেকে বক্তব্য নিল, আর সেই দৃশ্য তুলে আনলো আপনাদের জন্য। আমি আসছি মূল পর্বে। গভীর রাতে গতকাল গঙ্গায় আতঙ্ক। চাচণ্ড গ্রামে হুড়োহুড়ি, বহু পরিবার গৃহহীন। মুর্শিদাবাদ জেলা শামশেরগঞ্জের চাচণ্ড গ্রাম। গভীর রাতে ফের তাণ্ডব চালালো গঙ্গা ভাঙন। আচমকা নদীর ধারে মাটি ধসে পড়তে শুরু করতে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রাণ বাঁচাতে ঘর বাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে অন্যত্র চলে যেতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে ইতিমধ্যে প্রায় 6 থেকে 7টি বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। এক কৃষকের বাড়ি সহ তার গরুও ভেঙে পড়ে গঙ্গায় ভেসে গেছে। পরিস্থিতি এতটা ভয়ানক যে গ্রামের কিছু অংশ এখন একেবারে নদীর তীরে ঝুলে আছে।
এবং বলা চলে যে কোনো মুহূর্তে আরো বাড়ি এবং জমি নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। এলাকায় চলছে কান্না ও চিৎকারের মিশ্র একদম পরিবেশ। বাসিন্দারা দাবি করছে এই ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে পুরো গ্রাম বিপদে পড়বে। আমাদের প্রতিনিধি গেছিল, আর সে দুর্লভ দৃশ্য দেখুন। গঙ্গা ভাঙনের ফলে সেই সাধারণ মানুষের ঘরের দরজাটা ঝুলছে গঙ্গার উপরে, আর পুরো গঙ্গাটা পুরো ঘরটাকে খেয়ে নিয়েছে, শুধু দরজা ঝুলছে, অর্থাৎ টিনের দরজা। আর রাস্তায় খাট থেকে, আলমারি থেকে, বিছানাপত্র থেকে পড়ে আছে, এবং টোটোয় করে তারা সেই গ্রামবাসীরা উন্নত নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে। সরাসরি দেখুন সেই আমাদের পর্দায় আতঙ্কের একটা পরিবেশ, সেই শামশেরগঞ্জের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এইবার শহরের বুকে ফের ডেঙ্গু আক্রান্তের মৃত্যু। মারা গিয়েছেন বালিগঞ্জের বাসিন্দা বৃদ্ধ স্বরূপ মুখোপাধ্যায়, বয়স ৭৫ বছর। গত বুধবার ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তিনি বালিগঞ্জের সানি পার্কের বাসিন্দা, পেশায় চিত্রশিল্পী। গত ৯ আগস্ট তিনি মারা যান বলে হাসপাতাল সূত্রের খবর। এইবার দেখুন ডেঙ্গুর জায়গায়, মেন ডেঙ্গু হয় জল জমা জায়গায়। আমাদের প্রতিনিধি সেখানে ছিল এবং গেল, এবং সেই কিভাবে জল জমে আছে ওই এলাকার লোকেরা কি বলল সরাসরি শুনুন। আপনাদের মনে আছে আমি একটা খবর করেছিলাম সেই সাকাইলে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের সে মৃত্যু। আজ আসছি তার আপডেট আপনাদের দিতে। সাকাইলে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা। আজ সাকাইল থানার পুলিশ খুনের মামলা শুরু করলো। মৃতের পরিবার লোকেরা আজ অভিযোগ করলো যুবক সাঁতার জানতো, তাই কোনোভাবে জলে ডুবে মৃত্যু হতে পারে না, এটা খুনের ঘটনা হতে পারে। তারা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। হিমাচল প্রদেশ হামিরপুরের যুবক কপিল কুমার, বয়স ২১, মাস দেড়েক আগে সাকাইলের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে নেভির মেরিন সংক্রান্ত ব্যক্তি ৬ মাসের কোর্সের জন্য ভর্তি হন। খরচ হয় প্রায় ৮ লক্ষ টাকা। ১ মাস ওই কলেজে ক্লাস করেন। গত শনিবার রাখি বন্ধনের দিনে কলেজের মধ্যে ডাইভিং পুলে তাকে ভেসে থাকতে দেখা যায়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই ঘটনায় তদন্ত হবে সাকাইল থানার পুলিশ। তারা কলেজে গিয়ে সেই কলেজ আধিকারিক এবং নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি কলেজ চত্বরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। কপিলের বাড়িতেও খবর দেওয়া হয়। রবিবার তার বাড়ির লোকজন হাসপাতালে ছুটে আসে। তারা মৃতদেহ দেখে সন্দেহ প্রকাশ করে। তাদের অভিযোগ, যেহেতু কপিল সাঁতার জানতো, তাই জলে ডুবে মৃত্যু হতে পারে না। তাদের অভিযোগ কলেজ কর্তৃপক্ষ তাদের কোনো সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে না, এমনকি ওই ডাইভিং পুলের আশেপাশে ঘটনার সময় কি ঘটেছিল তার সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে তাদের দেখানো হয়নি। কলেজ কর্মীরা তাদের বেশিরভাগই সিসিটিভি কাজ করছে না, এমনকি ওই ছাত্রের ঘরে যাওয়া অথবা অন্যান্য বন্ধুদের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়া হয়নি। এতেই তাদের সন্দেহ হয় নিছক দুর্ঘটনা নয়, এর পেছনে খুনের চক্রান্ত থাকতে পারে। দেখুন, আমি এই খবরটা করেছিলাম প্রায় 1 সপ্তাহ হল। গতকাল সেই থানাতে তাদের বাড়ির লোকজন এলো, এসে তখন তারা এফআইআর করলো কলেজের বিরুদ্ধে। ৮ লক্ষ টাকা খরচ করেছে ৬ মাসের জন্য, কিন্তু ক্লাস করেছে 1 মাস। রাখি পূর্ণিমার দিন তার দেহ ভাসতে থাকলো সুইমিং পুলে। দেখুন, তাদের বাড়ির লোকজন, আমাদের প্রতিনিধি সেখানে গেছিল এবং তাদের বাড়ির লোকজন কি বলল দেখুন।
এবং আপনারা অবাক হয়ে যাবেন ওই কলেজের কতটা গাফিলতি। সিসিটিভি ক্যামেরা কোনো কাজ করছে না, শুধু তাই নয়, অর্ধেক সিসিটিভি খারাপ। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়। আবার গাঁজা উদ্ধার, কোথায় জানেন? ভাঙড়ে 4 ব্যাগ ভর্তি গাঁজা সহ আটক 3, তদন্ত করছে পুলিশ। ভাঙড়ে আবার বড়সড় গাঁজা উদ্ধারের ঘটনা ঘটল। গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ ও ভাঙড়ের ডিভিশনের ডিসি টিম যৌথভাবে অভিযান চালিয়ে বাসন্তী হয়ে বরালি ঘাট এলাকায় একটি সাদা রঙের ট্যাক্সি আটক করে। তল্লাশি চালিয়ে সেই ট্যাক্সি থেকে উদ্ধার হয় 4টি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, কোচবিহার থেকে 4টি ব্যাগ ভর্তি গাঁজা ট্রেনে করে কলকাতা দমদম স্টেশনে নিয়ে আসা হয়। সেখান থেকে একটি সাদা ট্যাক্সি ভাড়া করে উত্তর 24 পরগনায় ঘুষিঘাটা এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এক মহিলা ও এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় ডিসি পুলিশ টিম, ভাঙড় থানার পুলিশ যৌথভাবে বরালি ঘাট এলাকায় ট্যাক্সিটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে 4টি ব্যাগ ভর্তি বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, যার বাজার মূল্য বিপুল দাম। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এই ঘটনায় ট্যাক্সি চালক সহ মোট 3 জনকে আটক করে এবং ট্যাক্সি গাড়িটিকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এইবার দেখুন সেই এলাকার ছবি আমাদের প্রতিনিধি, অর্থাৎ প্রথম আলোর বার্তার প্রতিনিধি সেখানে ছিল। আমাদের ক্যামেরার সামনে সেখানকার লোকেরা কি বলল এবং থানার লোকেরা কি বলল, সরাসরি শুনুন। দেখলেন আজকে ভালো খারাপ সব রকমের প্রতিবেদন দিলাম, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এবং আজকের হেডলাইন থাকলে এটা, স্ত্রী জীবিত থাকাকালে তার শ্রাদ্ধ করল স্বামী। 2 ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে ন্যাড়া হয়ে জীবিত মায়ের শ্রাদ্ধের কাজ করল। দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তা থেকে। আমি অমল চ্যাটার্জি।